নমস্কার বন্ধুরা, প্রতিদিনের মতন আজকেও আমি এই ভিডিওতে হোমিওপ্যাথিক ওষুধ নিয়ে আলোচনা করব। আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করব, যে রোগটি নিয়ে আলোচনা করব সেটা কি? সেটা হচ্ছে টিউমার। এই টিউমার কিন্তু বিভিন্ন কোয়ালিটির হয়ে থাকে, বিভিন্ন রকমের। কারো শক্ত টিউমার, কারো নরম টিউমার। আবার মহিলাদের দেখা যায় যে ব্রেস্টে টিউমার হয়েছে, জরায়ুতে টিউমার হয়েছে। এই টিউমার কথাটা শুনে অনেকেই ভয় পেয়ে যান। যে টিউমার হয়েছে সেখান থেকে আবার ক্যান্সার-ট্যান্সার হয়ে যাবে নাকি? কিন্তু না বন্ধুরা, ভয় পাওয়ার কিছুই নেই। ওষুধ খেলে হোমিওপ্যাথিক ওষুধ এত সুন্দর যে আপনাকে ম্যাজিকের মতন কাজ দেখাতে পারে। অনেকেই আছেন যে এই টিউমারের জন্য অপারেশন করিয়ে নিয়ে আসেন। কিন্তু অপারেশন করার পরেও দেখা যায় যে স্থানে টিউমারটি অপারেশন করল তার পাশাপাশি আরেকটি টিউমার হয়ে গেল। কারণ টিউমারের চিকিৎসা অ্যালোপ্যাথিতে নেই। অ্যালোপ্যাথিতে গেলেই বলবে যে এটা সার্জারি করতে হবে, কেটে দিতে হবে। যখনই আপনারা কেটে নিয়ে আসছেন, দেখা যায় তার পাশে আরেকটা টিউমার হয়ে আছে। এরকম পেশেন্ট আমি অনেক দেখি। তাদেরকে ওষুধ দিয়ে আমি অনেক ভালো করেছি। আরেকটি আপনাদেরকে কথা বলব, মানে বিস্তারিত যাওয়ার আগে আর মেডিসিনটি বলার আগে, যে আমি আপনাদের একটি নির্দিষ্ট সময় দিয়েছিলাম এবং ফোন নাম্বার দিয়েছিলাম যে আপনাদের প্রয়োজনে আপনারা ফোন করবেন 11টা থেকে 12টার মধ্যে। কিন্তু বন্ধুরা এখন এতটা চাপ এসেছে চেম্বারে, কারণ এখন একটা সিজন চলছে, গরমকাল, প্রচুর মানে পেশেন্ট আসছে, যার জন্য অনেকেই ফোন করছেন, ঠিকঠাক আমি ফোনটা ধরতে পারছি না। কিন্তু ধরতে না পারলেও আমি কিন্তু পরে ব্যাক কল করছি, ঠিক আছে? আর আপনাদের সাথে কথা বলছি। অনেকেই বলছেন যে আপনার সাজেশন মতন সেই ওষুধটি খেয়ে আমি ভালো হয়েছি। ২-১ জন আছেন যে এখনো ঠিক হয়নি। আপনাদের চিন্তা করার কিছু নেই। আমি আশা রাখবো যে আপনাদেরকে ঠিক করে দেব। ওই ২-১ জন আছেন, তারা একটু ধৈর্যের সহিত থাকবেন। আশা করি আপনার প্রবলেমটা ঠিক হয়ে যাবে। তো এই যে হোমিওপ্যাথিক ওষুধ, যে সকল ব্যক্তিরা খাচ্ছেন তারাই জানেন যে হোমিওপ্যাথিকের গুণাগুণ কি। এই হোমিওপ্যাথিক ওষুধ এমন একটি ওষুধ যে আপনার শরীরের শুধু যে একটি রোগ সারাবে সেটা কিন্তু না। দেখা যায় যে আপনি টিউমারের জন্য ওষুধ খাচ্ছেন। এবার আপনার আঁচিলও আছে বা অন্য কোনো ডিজিজ, অন্য কোনো সমস্যায় আপনি ভুগছেন। দেখা যায় সেই টিউমারের ওষুধটি খেতে, খেতে আপনার সেই প্রবলেমটাই চলে গেছে। দেখা গেল আঁচিলই নেই। এইরকম মিরাক্কেল ঘটনা কিন্তু বহু রয়েছে। সেটা আপনারাও ভালো করে জানেন। ঠিক আছে? তো তাহলে আপনাদেরকে আবার বলব যে আপনারা অবশ্যই ফোন করবেন। ফোন করে কথা বলবেন। দেখুন যদি পেশেন্টের চাপ না থাকে সঙ্গে, সঙ্গে আমি ফোন ধরবো আর আপনাদের সাথে কথা বলার চেষ্টা করব। আর যদি পেশেন্ট থাকে প্রচুর, দেখা গেল আমি সময় পেলাম না। কারণ পেশেন্ট থাকলে আপনার সাথে কথা বলার বা আপনার কথাগুলো যে আমি শুনবো, সেগুলো কিন্তু হয় না ঠিকঠাক। পেশেন্ট বসিয়ে রেখে হয় না। পরে আপনাদের সাথে কিন্তু ব্যাক কলে কথা বলছি। এইভাবেই আপনাদের সাথে আমি পরিষেবা দিতে থাকব। তো চলুন তাহলে কথা না বাড়িয়ে আবার দেখুন এখন কত রোগ, কত ডিজিজ। একজন ব্যক্তি এমন কোনো ব্যক্তি নাই যে তার সমস্যা নেই। আবার অনেকেই এসে বলেন যে ডাক্তারবাবু শরীরটাকে ফিট রাখা যাবে কিভাবে? রোগমুক্ত শরীর কিভাবে হবে? আপনাদেরকে একটি কথা বলবো, যদি রোগের হাত থেকে আপনি বাঁচতে চান তাহলে কিছু নিয়ম অনুসারে আপনাদেরকে চলতে হবে। এর আগের ভিডিওতেও আমি বলেছি এই কথাটা যে পর্যাপ্ত পরিমাণে ঘুম, যেরকম ৮ ঘন্টা ঘুম পাড়তে হবে সময় ধরে। আপনি সারাদিনে যাই করুন না কেন, রাত্রি ১০টার দিকে শুবেন আর আপনাকে উঠতে হবে ভোর ৪:৩০ ৫টা।
এই 5টার দিকে উঠে আপনাকে কিন্তু মর্নিং ওয়াক করতে হবে, হাঁটাহাঁটি করতে হবে, এক্সারসাইজ করতে হবে। অনেকেই বলেন যে আমরা তো সকালে উঠে প্রচুর কাজ করি। কাজের ব্যাপারটা কিন্তু আলাদা। হাঁটলে কি হয়? আমাদের যে একটা রিদম মানে শ্বাস-প্রশ্বাসের গতি সেটা কিন্তু ডিপ এবং একদম সিস্টেমেটিক হয়ে থাকে। যার জন্য আমাদের সমস্ত মানে ভিতরের অর্গানগুলো, শরীরের অর্গানগুলো সব স্ট্রং হয়ে যায়। সূর্যের আলোতে আমরা ডি ভিটামিন পাই। এই ডি ভিটামিনের অভাবে কিন্তু আমাদের শরীরে বর্তমান আমি বেশি পেশেন্ট পাই যে বাত ব্যথা, যন্ত্রণা, হাঁটু ব্যথা। এই যে ভিটামিন ডি এটা কিন্তু সূর্যের আলো থেকে আপনি পেয়ে যাবেন। এক্সট্রা অনেকেই খেয়ে নেন কিন্তু সেরকম কিন্তু আশানুরূপ ফল পান না। তাই আপনাদেরকে সাজেশন করব যে মর্নিং এ উঠুন, হাঁটাহাঁটি করুন, এক্সারসাইজ করুন। তাহলে আপনার শরীরও ভালো থাকবে, মন ভালো থাকবে এবং যারা স্টুডেন্ট আছে তাদের কিন্তু ব্রেনও খুলে যাবে। ব্রেন পাওয়ার, ব্রেন শক্তি বেড়ে যাবে এই এক্সারসাইজ এবং প্রাণায়াম, যোগাসন করলে। আর তার পাশাপাশি আপনারা ঘড়ি ধরে সঠিক টাইমে খাওয়ার চেষ্টা করবেন। আর বাইরের খাবারগুলো যতটা না খাওয়া যায় সেটা চেষ্টা করবেন। বিরিয়ানি, মুগলাই, তারপরে ভাজা ফুড, তৈলাক্ত খাবার, এই যে এই জাতীয় একদম ফ্যাশন হয়ে গেছে আজকাল লোকের। যার জন্য ফ্যাটি লিভার হয়ে যাচ্ছে, শরীর কমজোরি হয়ে যাচ্ছে। আমাকে অনেকেই জিজ্ঞাসা করেন যে ডাক্তারবাবু আপনি এইরকম ফিট কিভাবে? আপনাকে গ্যাসের ট্যাবলেট খেতে হয় না? তখন আমি হাসি যে গ্যাসের ট্যাবলেট খেতে হবে কেন? আমি একজন হোমিওপ্যাথিক ডাক্তার। এই ওষুধেই হয়ে যায় যদি কোনো সমস্যা হয়। তবে যতটা পারবেন যে ওষুধ থেকে আপনারা দূরে থাকবেন। ওষুধ না খেয়ে যতটা ভালো থাকা যায়। তাই ঘুম এবং আপনাকে নিয়মিত ২ বার করে পায়খানা, টয়লেটে যেতে হবে এবং খাওয়া-দাওয়ার টাইম ঠিকঠাক করতে হবে। তার সাথে এক্সারসাইজ, প্রাণায়াম এগুলো করতে হবে। আর যতটা পারেন তৈলাক্ত খাবার, জাঙ্ক ফুড খাবার, ফাস্ট ফুড খাবার এগুলো কিন্তু আপনারা যতটা না খাবেন ততটাই ভালো। ঠিক আছে? তো চলুন অনেকটা কথা বলে ফেললাম। না কথা বললেও হয় না। তো আজকের যে মেডিসিনটি এটা কিন্তু যে ধরনের টিউমার হোক না কেন, যদি মহিলাদের জরায়ুতে টিউমার হয়েছে, ব্রেস্টে টিউমার হয়েছে বা পুরুষদের দেখা যাচ্ছে হাতের কবজিতে, গলার পাশে, পিঠে, বিভিন্ন স্থানে, যে কোনো স্থানেই টিউমার হোক না কেন, হোমিওপ্যাথিতে অর্থাৎ এটা বায়োকেমিক, হ্যাঁ? এই বায়োকেমিক ফর্মে এই ওষুধটি আপনারা পাবেন। সেটা কিন্তু হোমিওপ্যাথির মধ্যেই। এই হোমিওপ্যাথি আর বায়োকেমিক আলাদা নয়, একই। এটা ডক্টর সুশলার কিন্তু এই মানে পদ্ধতিটি তৈরি করেছে বায়োকেমিক ওষুধটি। কারণ আমাদের শরীরে ১২টা সল্ট থাকে। এই সল্টের ঘাটতিতে আমাদের কিন্তু এই টিউমারও হয়ে থাকে আর এবং কি বিভিন্ন ধরনের রোগ হয়ে থাকে। তাই সেই বায়োকেমিক ফর্মে আপনারা ক্যালকেরিয়া ফ্লোর, এই ক্যালকেরিয়া ফ্লোর আপনারা কত শক্তিতে খাবেন? দেখুন এই ক্যালকেরিয়া ফ্লোর অনেকেই 6x বলেন। কিন্তু আমি পরীক্ষা করে দেখেছি, আমার ক্লিনিকে আমি ইউজ করে দেখেছি যে ক্যালকেরিয়া ফ্লোর 12x শক্তিতে খুবই ভালো কাজ করে। দেখা গেছে যে টিউমার অনেকের একদম সেরে গেছে। কিন্তু এই ক্যালকেরিয়া ফ্লোর 12x প্রত্যেকের যে সেরে যাবে টিউমার সেটা কিন্তু না। বিভিন্ন স্থানের বিভিন্ন রকমের ওষুধ রয়েছে। সেগুলো কেস টেকিং করে রোগীর সাথে কথা বলে তারপরে ওষুধ সিলেকশন করলে তবেই টিউমার চলে যায়। আর এই যে বায়োকেমিক ক্যালকেরিয়া ফ্লোর এটা কিন্তু অনেকের ক্ষেত্রেই কার্যকারী হবে, আবার অনেকের টিউমার নাও সারতে পারে। কিন্তু বেশিরভাগই
দেখা গেছে যে সেরে যায়। তাহলে এই ক্যালকেরিয়া ফ্লোর 12x শক্তি এটা আপনারা কিভাবে খেতে পারবেন? এই ওষুধটি ট্যাবলেট ফর্মে পাওয়া যায়। 4 টা করে বড়ি আপনারা যেরকম চকলেট চিবিয়ে চুষে খান সেরকমভাবে খেতে হবে। আর তার পাশাপাশি যদি আপনি একটু উষ্ণ গরম জল খেতে পারেন তাহলে খুবই ভালো। ট্যাবলেটটি আপনারা 4 টা করে সকালে, দুপুরে, রাত্রিতে খাবেন। চাবিয়ে চুষে একটু উষ্ণ জল গরম করে খাবেন। দেখবেন আপনার যে কোনো টিউমারের ক্ষেত্রে এই ওষুধটি কিন্তু খুবই ভালো কাজ করে থাকে। এই ওষুধটি প্রত্যেকটি ডাক্তারই দিয়ে থাকেন। তো এই ক্যালকেরিয়া ফ্লোর আপনারা খান। আর যদি কোনো অন্য কোথাও টিউমার হয় আর আপনার সাথে যদি কথা বলার প্রয়োজন হয় তাহলে মোবাইল নম্বরে ফোন করবেন, সেটা দেওয়া আছে। হ্যাঁ? অন্য ভিডিওতে দেখে নেবেন। আর যদি ভিডিওটি সত্যি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। আর চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে রেখেছেন তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন। আর পাশে থাকা যে ঘন্টা চিহ্নটি রয়েছে সেটা প্রেস করে রাখবেন। কারণ কি? যখন আমি এই ধরনের ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনার কাছে একটি নোটিফিকেশন চলে যাবে আর আমার এই ভিডিওটি আপনাকে সর্বপ্রথম শো করাবে। এই ভিডিওটি যদি ভালো লাগে আপনার বন্ধু-বান্ধবের সাথে শেয়ার করবেন। তাহলে তারাও যেন এই ওষুধটি খেয়ে তার যদি এই সমস্যা থাকে সেটা যেন ঠিক হয়ে যায় টিউমার। তো আজকের ভিডিও এখানেই রাখছি। আগামীকাল আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে আসবো। ধন্যবাদ সকলকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই আশা রেখে আজকে এখানেই শেষ করছি। নমস্কার।